বাংলাদেশ ভারতের সম্পর্কের ছায়া এবার পড়তে যাচ্ছে নদী পাড়ের মানুষের উপর। প্রতিটি নদী যেন সতর্কবার্তা দিচ্ছে, ভারতের পানি সন্ত্রাসের প্রভাবে আবারও বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নদী পাড়ের মানুষ আতঙ্কিত। ফারাক্কা ব্যারেজ থেকে হঠাৎ প্রবাহিত পানি নিয়ে দেশে ঢলে আসছে ভয়। প্রশ্ন একটাই, বাংলাদেশের মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে? তবে এবারই প্রথম নয়, বাংলাদেশের নদী জীবন ও কৃষি ব্যবস্থার উপর ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব দীর্ঘদিনের। 1 বছর আগেই ফেনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার কথা ভুলতে পারেননি দেশের মানুষ। তবে কি বছর না ঘুরতেই আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে নিম্নাঞ্চলের মানুষ? আবহাওয়া.com-এর প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে দেশের 5 থেকে 10টি জেলা এবং 72 ঘন্টার মধ্যে 15 থেকে 20টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে। তার মতে, এই বন্যা ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে হতে পারে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শঙ্কার কথা প্রকাশ করেন তিনি। এই আবহাওয়াবিদ জানান, ফারাক্কা বাঁধের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কা বাঁধের সব গেট কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ খুলে রাখার আশঙ্কা করা যাচ্ছে। আগামী 24 ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এই বন্যা হলে নিম্নাঞ্চলের মানুষ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। বাড়িঘর, স্কুল, হাসপাতাল ও রাস্তা প্লাবিত হবে। ফসলের ক্ষতি, পশুপালনের ক্ষয়, স্থানীয় বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড স্তব্ধ হয়ে যাবে। নদী পাড়ের মানুষ নিরাপদ স্থানে সরতে বাধ্য হবে। ত্রাণ বিতরণ ও উদ্ধার অভিযান চালানোতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে। পানি এখন শুধু নদীর স্বাভাবিক প্রবাহ নয়, এটি কৌশলগত ও রাজনৈতিক প্রভাবের অংশ। যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে বাংলাদেশের কৃষক, নদী পাড়ের মানুষ এবং পুরো অর্থনীতি প্রভাবিত হবে। মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ ডেস্ক।